নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন টপিক নিয়ে, এবং সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণেই হতে চলেছে। তার কারণ আমরা বিগত বিগত যে ভিডিওগুলোতে দিচ্ছি সেখানে আমরা ফ্রান্সের থেকে রাফেল ফাইটার এয়ারক্রাফট এবং রাশিয়া থেকে Su-57 ফাইটার এয়ারক্রাফট নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু আমাদের যেটা বহু প্রতীক্ষিত শুধু তেজাস মার্ক 2 নয়, আমাদের যে ভিশন ছিল সেটি হচ্ছে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, যেটা কিনা আমকা হিসাবে খ্যাত। অর্থাৎ এই যে যুদ্ধের প্লেন নিয়ে কিন্তু এখন আর সংবাদ মাধ্যমে কিন্তু বেশ কিছু দিন ধরে কোনো রকম খবর হচ্ছে না। তার কারণ ভারতীয় বায়ুসেনা হ্যালের উপরে এতটাই তারা ক্ষুব্ধ যে এখনো পর্যন্ত তেজাস মার্ক 1A যেটা ইস্যু দেখাচ্ছে আমাদের হ্যাল, যে আমেরিকা থেকে G404 ইঞ্জিন আসছে না, কিন্তু তারপরও জির কিন্তু অনেকগুলো হ্যালের অনেকগুলো লুফল বেরিয়ে আসছে। তারা কিন্তু এখনো তেজাস মার্ক 1A কে ভারতীয় বায়ুসেনাকে ডেলিভারি করেনি। হয়তো এ মাসের শেষে কিংবা অক্টোবরের প্রথম দিকে সেগুলো ডেলিভারি করা শুরু হবে। কিন্তু যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করার উদ্দেশ্যে আমরা রাশিয়ার যে Su-57 ফাইটার এয়ারক্রাফটের যে আমরা একসাথে তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে এসে ভারত সরকার এবং ভারতীয় বায়ুসেনা তারা নিজের উদ্যোগে যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করার কথা, যেটা প্রথমেই যে ঢাকঢোল পিটিয়ে শুরু করা হয়েছিল, সেটি কিন্তু দীর্ঘদিন যাবত এই নিয়ে কোনো নাড়াচাড়া হচ্ছে না। অবশেষে যে খবরটি উঠে আসছে তাতে কিন্তু আরেকটি সুখবর পেতে চলেছে, এবং সেখানে ভারতীয় বায়ুসেনা এবং ভারত সরকার তারা কিন্তু এবার একদম উঠে পড়ে লেগেছে। তার কারণ ভারত, আমরা যতই রাশিয়া থেকে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট Su-57 কিনি না কেন, ট্রু 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিন্তু ভারত তৈরি করছে, যেটা কিন্তু অনেক 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 আধুনিক রাশিয়ার Su-57 এর ফাইটার এয়ারক্রাফটের থেকে। সেটি হচ্ছে আমকা। এখন এই আমকা প্রজেক্টটা বেশ কিছু দিন ধরেই কিন্তু সমস্যার মধ্যে চলছিল। তার কারণ যেটা শোনা যাচ্ছিল সেটি হচ্ছে 2025-এর শেষ কিংবা 2026-এর প্রথমে আমকা ফাইটার আকাশে উঠবে, কিন্তু তার কোনো ভবিষ্যৎই দেখা যাচ্ছিল না। কারণ ভারত সরকার এবং ভারতীয় বায়ুসেনা প্রথম থেকেই চাইছিল তাদের যে এই প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু কোনো বেসরকারি বা প্রাইভেট ফার্ম এই আমকা প্রজেক্টটা হাতে নিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বিগত 3 থেকে 4 বছর ভারতের কোনো বেসরকারি কোম্পানি তারা কিন্তু এই আমকা সম্পর্কে একেবারে আগ্রহ দেখায়নি। তার পেছনে অনেকগুলো কারণ আছে। মূলত বেসরকারি কোম্পানি যারা কিনা যুদ্ধের প্লেনের ইঞ্জিনের জন্য তারা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে এবং তারা বাইরে থেকে ইঞ্জিনিয়ার ডেকে নিয়ে আসছে, তারা কেন এতটা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করার ক্ষেত্রে কেন তারা এতটা অনীহা দেখাচ্ছে? অনীহা দেখার মূল কারণ হচ্ছে যে এই যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট অর্থাৎ আমকা, এটি তৈরি হলেই যে ভারতীয় বায়ুসেনা নেবে তার যে গ্যারেন্টি, সেই গ্যারেন্টিটা তারা চাইছিল, যেটা ভারতীয় বায়ুসেনা দিতে চায়নি। তার কারণ ভারতীয় বায়ুসেনার দাবি ছিল সেই যুদ্ধের প্লেনটিকে তারা প্রথমে পর্যালোচনা করবে, যদি মনে হয় যে এটি ভারতীয় বায়ুসেনার জন্য পুরোপুরি ফিট, তবেই তারা এই বেসরকারি কোম্পানিকে 200 খানা হোক বা 150 খানা হোক ফাইটার প্লেন অর্ডার দেবে। কিন্তু কোনো প্রাইভেট ফার্ম কিন্তু এগিয়ে আসেনি। অবশেষে ভারত সরকার জরুরি ভিত্তিতে হ্যালের সাথে মিটিং করে, এবং হ্যালের সাথে মিটিং করার পর যে খবরটি উঠে আসছে সেটি এক কথায় সত্যি কথা বলতে উচ্ছ্বসিত হওয়ার কথা। তার কারণ হ্যালের সাথে এবার যৌথ উদ্যোগে ভারতের লার্সেন অ্যান্ড টুব্রো, এছাড়া ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক, যে যারা আপনারা জানেন যে কল্যাণী গ্রুপ, যেটা হচ্ছে ভারত ফোর্স, এছাড়া আমাদের অস্ত্র মাইক্রোওয়েভ, অনেক বেসরকারি কোম্পানি এবার কিন্তু তারা জোটবদ্ধ হয়ে গেল, এবং জোটবদ্ধ হওয়ার সাথে সাথে তারা কমিটমেন্ট করে দিল যে ভারতের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করার জন্য তারা এবার উঠে পড়া লাগবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভারতের লার্সেন অ্যান্ড টুব্রোর কাছে কিন্তু সমস্ত রকম ফেসিলিটি রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো কিন্তু তারা এই জায়গায় কেন, ওই যে প্রথমেই বললাম যে তারা কনফার্ম হতে চাইছে, এবার তারা কনফার্ম হয়ে যাওয়ার সাথে সাথে যে খবরটি উঠে আসছে সেটি হচ্ছে ভারতের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট অর্থাৎ আমকা, সেই আমকা কিন্তু আর বেশি দূর নেই। অলরেডি এবছরের শেষ থেকে আমকার কাজ শুরু হতে চলেছে এবং খুব দ্রুততার সাথে আমকা তৈরি হয়ে যাবে। এবার ঘটনাটা কি, তার কারণ হচ্ছে এই যে Su-57 এর সাথে যখন আমরা রাশিয়ার সাথে একসাথে চুক্তিবদ্ধ হই যে আমরা যৌথভাবে তৈরি করব, সেখানে ভারত দেখে বা ভারতীয় বায়ুসেনা যেটা অবজার্ভ করে সেটা হচ্ছে ট্রুলি 5th জেনারেশন ফাইটার, যেটা কিন্তু আমেরিকার কাছে আছে, তারা শুধু স্টেলথ ফিচার্স বলে না,
সেখানে অনেক সেন্সার আছে, সেগুলো কিন্তু অনেক আধুনিক হতে হবে, যেটা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে, যেটা রাশিয়ান Su-57 ল্যাক করছে। তো ভারতের বিভিন্ন রকম যেসব আপনারা জানেন যে ল্যাবগুলো আছে, তারা কিন্তু 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের পুঙ্খানুপুঙ্খ জিনিস কিন্তু তারা অলরেডি তৈরি করে ফেলেছে। এখন এই যে যুদ্ধের প্লেন, এটা কিন্তু আমেরিকার F-35 সমগোত্র হতে চলেছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যখন কোনো যুদ্ধের প্লেন তৈরি হবে তখন সেইভাবেই তাকে তৈরি করা হবে যাতে ট্রুলি 5th জেনারেশন হয়। তো যে খবরটি উঠে আসছে সেখানে কিন্তু যেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত, যে এবছরের শেষ থেকে কাজ শুরু হয়ে যাবে, মোস্ট প্রবলি 2027 সালের শেষ কিংবা 2028 সালের মধ্যে কিন্তু ফার্স্ট ফ্লাইট শুরু হয়ে যাবে। এবার এই যে ফার্স্ট ফ্লাইট শুরু হচ্ছে এই আমকার, সেই আমকার ফার্স্ট ফ্লাইট শুরু হওয়ার সাথে সাথে আরও কিছু সেন্সার যে কাজগুলো বাকি আছে, এর মধ্যেই ভারতের বেল এবং অনেকগুলো যেগুলো আপনারা জানেন যে অনেক বেসরকারি কোম্পানি, তাদের উপর কিন্তু কিছু কিছু টেকনোলজি ট্রান্সফার করা হয়েছে এবং তারা এই ক্ষেত্রে যে যত সেন্সার বা ফিউশন যত সেন্সার আছে সেগুলো তারা তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে, আর ঠিক 1 থেকে 1.5 বছরের মধ্যে। এইবার আমাদের যেটা সব থেকে মানে যেটা খুশির খবর বলে বিভিন্ন রকম বিশেষজ্ঞ মহল মনে করছে, যে আমকার যে প্রজেক্ট, যেটা আমাদের ভিশন, এটি আর 2 বছরের মধ্যে যদি তৈরি হয়ে যায়, তবে আর 4 থেকে 5 বছর সময় লাগবে এর ফুল টেস্টিং করতে। যেহেতু এলএনটির কাছে অনেক আধুনিক, অনেক তারা বিদেশি কোম্পানিরও কিন্তু সাহায্য নিতে চলেছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। তো এই বিদেশি কোম্পানি সাহায্য নেওয়ার সাথে সাথে আমাদের যে আমকা তৈরির যে স্পিডটা, সেটা বহুলাংশে বেড়ে যাবে। এবং আমরা চাইছি প্রথমে আমরা আমকা মার্ক 1 তৈরি করব, যেটা 5.5 জেনারেশন ফাইটার হতে চলেছে, যেটা কিনা এখনো পর্যন্ত আমেরিকার G414 ইঞ্জিন দিয়ে আকাশে উড়বে। কিন্তু আমাদের যেটা আমরা ফ্রান্সের সাথে যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছি, যেটা 125 থেকে 140 কিলো নিউটনের, সেটি কিন্তু আমকা মার্ক 2 এর জন্য এটি ধরা হয়েছে। এবং শোনা যাচ্ছে আমকা মার্ক 2 সেটি একটি ট্রুলি 6th জেনারেশন ফাইটার হতে চলেছে। অর্থাৎ 6th জেনারেশন ফাইটার তৈরি করার জন্য যে টেকনোলজি দরকার, অলরেডি ভারতের বিভিন্ন বেসরকারি কোম্পানি, ডিআরডিও, এছাড়া ডিআরডিওর অনেক রকম ল্যাব আছে, সেই ল্যাব কিন্তু তারা তৈরি করে ফেলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা এটি কত তাড়াতাড়ি শুরু হয়। তার কারণ আমরা প্রথম দিন থেকে বলছি, তেজাস মার্ক 2 যেরকম ভারতের ইন্ডিজিনিয়াস প্রোডাকশন দরকার, তার সাথে সাথে কিন্তু ভারতের আমকা, যেটা আমাদের বহু প্রতীক্ষিত, আমরা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট, একটা উন্নত দেশে তাদের নিজস্ব ইন্ডিজিনিয়াস প্রোডাকশন দরকার, সেটা কিন্তু অলরেডি যে জায়গাটা বন্ধ হয়েছিল সেই জায়গাটা কিন্তু অবশেষে এবার খুলে গেল। এখন দেখার কত তাড়াতাড়ি এই কনসোর্টিয়ামটা তৈরি হয়ে এই কাজটি শুরু হয়। অবশ্যই এটা একটা ভালো খবর হতে চলেছে, অন্তত যারা ডিফেন্স নিয়ে এইসব নিয়ে আলোচনা করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।